বরিশালের বৃদ্ধাশ্রমে থাকা অসহায় বৃদ্ধ মায়েদের স্থায়ী নিবাস নির্মাণ করতে সরকারের কাছে শত চেষ্টা করেও একটু সরকারি জমি কিংবা তেমন কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে বৃদ্ধ মায়েদের সন্তানের দায়িত্ব পালন করতে এসে আমি অবশেষে নিজের জমি বৃদ্ধাশ্রমে স্থায়ী নিবাসে 13% এবং বৃদ্ধ মায়েদের কবরের স্থানের জন্য 20% দান করে দিয়েছি। চাকরি জীবনে জমিয়ে রাখা টাকা পয়সা দিয়ে অসহায় মায়েদের জন্য বাড়ি নির্মাণের কাজ আরম্ভ করে দিয়েছি, কারণ আমার মা বাবা আমার আপন 3 বড় ভাইদের দ্বারা নির্যাতিত ছিল। মা মারা গেছে 2020 সালে, ভাইরে কেউ মায়ের লাশটি দাফন করতে পর্যন্ত আসে নাই। মাকে তারা এত বেশি নির্যাতন করত, সেই দুঃখে মা তার মৃত্যুর আগেই তার বাবার বাড়িতে কবরস্থানের জায়গা গুছিয়ে নিয়েছিল। বাবা বেঁচে আছে, বাবা আমার সাথেই থাকে আমার বৃদ্ধাশ্রমে। বড় ভাইরা তার কেউ খোঁজখবর রাখে না। আমার মা বাবার মতন সন্তানের দ্বারা নির্যাতিত যে সমস্ত বৃদ্ধ মায়েরা আছে তাদের জন্য বরিশালে কাউনিয়া হাউজিংয়ে 5টি বাড়ি ভাড়া করে বৃদ্ধাশ্রমটি পরিচালনা করে আসছি। বর্তমানে প্রতি মাসে 55,000 টাকা বাড়ি ভাড়া দিতে হয়। চাল ডাল মানুষে দিলেও নগদ কোনো টাকা পয়সা তেমন একটা আসে না, তাই এখনও আমাকে ভিক্ষা করে বৃদ্ধাশ্রমের সমস্ত খরচ মেটাতে হয়। আমার মৃত্যুর পরে এই মায়েদের যেন কষ্ট না হয়, বৃদ্ধাশ্রমটি যেন বন্ধ হয়ে না যায়, তাই আমার জীবনের সব কিছু বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য বৃদ্ধাশ্রমে দান করে দিলাম। আজ আমি ভূমিহীন, আমি গৃহহীন। বৃদ্ধাশ্রমটির বয়স এখন 11 বছর। করোনার সময় আমার মায়ের বাবার বাড়ি জমি বিক্রি করে 2,50,000 টাকা পেয়েছিল। সেই টাকা আমার বাবার কাছে ছিল। মায়ের মৃত্যুর পরে বাবার কাছ থেকে সেই টাকা চেয়ে চেয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের চাল ডাল কিনে খাওয়াইয়ে বাঁচিয়ে রেখেছি। 7 থেকে 8 মাস আগে ব্রুনাইয়ের এক কোম্পানি ইউসেফ বাংলাদেশ টেকনিক্যালের মাধ্যমে আমাকে মাসে 1 লক্ষ টাকা বেতনের চাকরিতে নিতে চেয়েছিল। বৃদ্ধ মায়েদের ভালোবাসা আমি সেই চাকরিতে যাইনি। আমি ইউসেফ বাংলাদেশ টেকনিক্যালের মিরপুর শাখা এবং যাত্রাবাড়ী শাখার ছাত্র ছিলাম। কর্মজীবনে 1997 সালে এয়ারপোর্টে C&F কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরেনিং এক্সপোর্ট সেকশনের ফ্লাইট সুপারভাইজার ছিলাম। সেখান থেকে মণিপুর উচ্চ বিদ্যালয় মিরপুর ঢাকায় চাকরি নিয়েছি। BF শাহিন কলেজ কর্মীটোলা ঢাকা, সেগুনবাগিচা হাই স্কুল ঢাকা, সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল ঢাকা, BUBT বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি মিরপুর ঢাকায় চাকরি করেছিলাম। আমার স্ত্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে চাকরি করেন। সেই সুবাদে বৃদ্ধাশ্রমটি পরিচালনা করতে আমার জন্য সহজ হয়েছিল। বৃদ্ধাশ্রমটি চালাতে গিয়ে আমি আমার চাকরি হারিয়েছি, মান সম্মানেরও পরোয়া করি নাই। খেয়েছি অনেক মারধর। VIP এলাকায় সাহায্য চাওয়ার কারণে পুলিশ আমাকে 2 দিনের হাজতে দিয়েছিল। তবুও নিজের মা বাবার দুঃখ দুর্দশা ছোটোবেলায় আমার স্বচক্ষে দেখে আমি বড় হয়ে বৃদ্ধাশ্রমটি করেছি, এখনও হাল ছাড়িনি। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে বৃদ্ধ মা বাবাদের জন্য বিল্ডিংটি কাজ শেষে বৃদ্ধ মায়েরা শান্তিতে থাকতে পারবে, সেই কামনা সমাজের সকল বিত্তবানদের সহ সরকারের কাছে রইল। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বরিশালে বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা এবং পরিচালক।